আমরা হচ্ছে এই অবজেক্টিভ 2 পর্যন্ত করেছি, যেখানে হলো টেবিল বানানো পর্যন্ত এবং ডাটাবেজ, যে ডাটাবেজের মধ্যে হচ্ছে এই যে আমার এই 10টা আছে। আচ্ছা 10টা, আর জেন্সি আমার ইউজারের মধ্যেও আছে। এমপ্লয়িতে আছে 100টা। হ্যাঁ, আপনারটা পরে ঠিক করে দিয়েছিলাম, 100টাই আর কি ইনসার্ট করেছি। তাহলে নিশি, তোমার এখন করতে হবে কি, এই যে এখানটাতে হলো ডিবিসি যেটা, এই যে আমরা যেখানে বসিয়েছিলাম, এই যে এখানটাতে ডিবি যে সিট, এখানটাতে তোমার তো প্রথমে 10 দেওয়া না, ওখানে হচ্ছে 100 লেখো। 100 লিখে আবার হচ্ছে ওই কমান্ডটা রান করো, যে আচ্ছা, দাঁড়াও। পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড, না এটাই তো ছিল। ঠিক আছে। এটা করো, এটা করার পরে আমরা আগাই। এবার হচ্ছে আমরা এই ডাটাগুলোকে কেমন করে শো করে সেটা দেখবো। জেন্সি, এই যে হ্যাঁ হচ্ছে ডাটাবেস এর ভিতরে যে এই যে ফ্যাক্টরির পাশে যে 10 আছে ওখানে 100 করবো, তাই না? প্যারামিটার লিখবো না, শুধু 100 লেখা দিলেই হবে? 100 লিখলেই হবে, শুধু 100 লিখলে হবে, এটা অটোমেটিক চলে আসছে লেখাটা, বুঝছো? এই লেখাটা অটো চলে আসে, তুমি জাস্ট এখানে লিখবে। এমপ্লয়ির ভিতরে যে 100 লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, 100 100 লিখে দাও। ইউজার চেঞ্জ করা লাগবে না, এমপ্লয়িটা জাস্ট বাড়াইতে হবে। 100 বা আচ্ছা, 200, একটা কিছু দিয়ে দাও। ঠিক আছে। মানে একটু বেশি হতে হবে, কারণ আমরা এখন এরকম করব, দেখো এই যে এরকম করে এমপ্লয়িটাকে এখানে আনবো, আর হচ্ছে এখানে এরকম পেজিনেশনটা করব। ঠিক আছে, এটা করলে হচ্ছে অবজেক্টিভ 3 এর ফার্স্টেরটা যে শো অল বুকস উইথ পেজিনেশন, এটা আমাদের করব এখন, ঠিক আছে? তো এইটা আবার করার জন্য এখানে একটা জিনিস দেখো, যে এমপ্লয়ি ইনফরমেশন গুলো যে ডিটেলে ক্লিক করলে সুন্দর ডিটেল আসে, আবার গো ব্যাকে ক্লিক করলে হচ্ছে ব্যাকের পেজে যায়। আর এই যে টেবিলটা তো সুন্দর একটা ফরম্যাটে আছে। আর হচ্ছে এই যে এভাবে পেজ না, কোন নাম্বার পেজে যেতে চাই সেই পেজ নাম্বার ক্লিক করলে সেই পেজে হচ্ছে সেই পেজের এমপ্লয়ি গুলোকে দেখায়। তো আমরা আপাতত এইটুক কাজটা করি, এরপরে হচ্ছে এই এডিট আর আপডেট ডিলিট করব। হ্যাঁ শোনো, আমার তো আগে ছিল 10টা, এখন লিখছি 100টা, এখন দেখি কি 110টা হয়ে গেছে। হ্যাঁ, আগেরগুলো থাকবে। আর তুমি যদি পুরো ডিলিট করতে চাও তাহলে হচ্ছে এখানে একটা কমান্ড আছে, কি বলে এই যে এই জায়গাটার মধ্যে, এখানটার মধ্যে এখানে আমরা কোয়েরি লিখতে পারি, এখানে লিখতে হবে যে ট্রাঙ্কেট, তারপর হচ্ছে এই ডাটাবেজের এই টেবিলের নাম, তারপর আমরা নতুন করে মাইগ্রেট করতে পারি। তোমরা চাইলে স্যারের এই ভিডিওটা এইখানেতে একটাখানি ছোট্ট পোর্শন আছে, এটা তোমরা একটু দেখে নিতে পারো। আমরা যতটুকু আছে ইনফরমেশন সেই পর্যন্তই রাখি, হ্যাঁ, আর বাড়ালাম না। এখন হচ্ছে এই এই কাজটা করি, এই টাটা টেবিলটা বানানো আর হচ্ছে প্রেজেন্টেশনটা করার। তো ফার্স্ট স্টেপে, এই এই কাজের ফার্স্ট স্টেপে আমাদের করতে হবে হলো এই যে এমপ্লয়ি, আচ্ছা এটা তুমি মেবি করে রাখা তো। এই যে আহ, তোমরা তো মেবি করো নাই না, এই ডাম্প করি নাই, আচ্ছা। তো এটা ডাম্প করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এমপ্লয়ি ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ডাটাবেজের কাজ আমাদের শেষ। কারণ হচ্ছে যে ভিউ এ যাবে, ভিউ এ যাওয়ার পরে এই যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এটা না, জেন্সি, একটু আসতে যাও, আমি ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা তোমরা যা, আচ্ছা এটাই যাও, কন্ট্রোলার এমপ্লয়ি কন্ট্রোলার এটাতে যাও। কন্ট্রোলার এমপ্লয়ি কন্ট্রোল। হ্যাঁ, এখন ওখানে দেখো ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, আছে কি? আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার করো, কারণ আমার তো করা করা এই জন্য হচ্ছে আমি আসলে ক্যাচ করতে পারছি না কোন পর্যন্ত দেখাতে। তুমি স্ক্রিন শেয়ার করো, সেটা ভালো হয়। আর আমি এখান থেকে আচ্ছা, বলে ঠিক বলে আছে। দিই, হ্যাঁ। হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, এসেছে। এবার আচ্ছা, হচ্ছে এখানে এসে যাবে তোমার অ্যাপ এইচটিটিপি, ওর ভিতরে যাও, এইচটিটিপি, এর ভিতরে কন্ট্রোলার। কন্ট্রোলার। হ্যাঁ, এবার এমপ্লয়ি কন্ট্রোলার। হ্যাঁ, তো আমরা হ্যাঁ। এই যে দেখো এখানে 15 নম্বর লাইনে ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। হুম। এখন আমরা চাচ্ছি কি এই ইন্ডেক্স ফাংশনটার মধ্যে দিয়ে
আমরা আমাদের যে ডাটাবেজের সকল ভ্যালু গুলা এমপ্লয়ির যে টাপল গুলো আছে সবগুলোকে আর কি এখানে আর কি শো করতে চাচ্ছি, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, জন্য আমাদের করতে হবে কি, এই এইখানে লিখতে হবে একটা ডলার সাইন দিয়ে লেখো এমপ্লয়িজ। এখানে। হ্যাঁ হ্যাঁ, ডলার সাইন দিয়ে লেখো হচ্ছে এমপ্লয়িজ। হ্যাঁ, এমপ্লয়ি। একটা মিনিট। এবার ইকুয়াল দিয়ে ওখানে লেখো এমপ্লয়ি কোলন, ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে লেখো, ইকুয়াল দিয়ে লেখো এমপ্লয়ি কোলন ক্যাপিটাল ই দিয়ে। মানে আমরা হচ্ছে এমপ্লয়ি সবগুলোকে আনবো, তাহলে ক্যাপিটাল ই এমপ্লয়ি কোলন কোলন। অল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ। আচ্ছা এভাবে না, এভাবে পরেরটুকু মুছে দাও। অলের পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হবে, মানে ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং। হুম, হ্যাঁ। এবার সেমিকোলন দাও, এন্টার দাও। লাল হয়ে আছে কেন? এমপ্লয়িজ লেখো, তাও তো এখানে লাল থাকার কথা না। এটা কি বড় হাতের হবে? না না, এটা ছোট হাতের হবে। আচ্ছা হাত দাও তো এখানে, দেখো তো কি বলে। ক্লোনটাকে তো এই করতে বলছে। কিন্তু এখানে তো অল দিয়ে এভাবে দেয়। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমি কোডটা দেখে নেই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ইরোরে দেখ ওই ডাবল ইনভার্টেড কমা দেখাচ্ছে এটা কি? আহ এখানে ডাবল কোলন হবে, ডাবল কোলন। ও আচ্ছা। হুম, এবার ঠিক হয়েছে। এবার এখানে নিচে লেখো, এন্টার দাও একটা, ডিডি, দুইটা ডিডি, ডাটা ডাম্প, ডিডি। হুম, এবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মানে একটা ফাংশন। বুঝি না, একটি মাঝখানে টিপ দিলে এটা চলে আসে। এটা হচ্ছে তোমার অটো ই করা আছে, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, এবার ওই এমপ্লয়িটা লিখে দাও। হুম, এবার হলো ওইটা ভিতরে যাবে, ওই যে ভেরিয়েবল যেটা বানালাম আমরা সেই ভেরিয়েবলটা পাঠাবে, ওই ভেরিয়েবলটা ভিতরে দাও। এর উপর দিয়ে কপি পেস্ট করতে পারো। মানে হয়েছে। ওই আমরা যে ভেরিয়েবলটা বানালাম এই যে এখানটাতে, এই ভেরিয়েবলটা এই নামটা এই ভিতর দিবে। ও মানে ছোট হাতেরই। হ্যাঁ হ্যাঁ, উইথ ডলার সাইন। আচ্ছা। আবার ওই পরেরটা মুছে দাও। হুম, আচ্ছা। এখন এটা তো একটা ইন্ডেক্স ফাংশন, এই ফাংশনটা কোথায় আমরা বানালাম? এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে। এখন এই যে ডাটাটা ডাম্প করবে, এই ইন্ডেক্স ফাংশনটা ডাম্প করবে, এখন এটা কোথায় দেখাবে? তো সেটার জন্য আমাদের করতে হবে কি, এইখানটাতে তোমার এমপ্লয়িজ নামে একটা ফোল্ডার আছে, দেখো। আচ্ছা এটা রাউটসে যাও, রাউটসে। রাউটসে। হ্যাঁ হ্যাঁ, রাউটসে। রাউটস, এবার হচ্ছে ওয়েব। হুম, হুম। এটা না এই ফুলটা হচ্ছে কমেন্ট করে দাও, কারণ আমরা ওয়েলকাম পেজটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে তোমার এমপ্লয়ি কন্ট্রোলার ওইটা আর কি শো করবে, হ্যাঁ। এটাকে ফুল কমেন্ট করো। কি যেন এটাতে করতে হবে জানো? সিলেক্ট অল দিয়ে ডাব। কন্ট্রোল আর ই।
হ্যাঁ, দাঁড়াও। করছি। হ্যাঁ, এবার এখানে লেখো হলো, যেভাবে বলি সেভাবে লেখো, হ্যাঁ। যে ফার্স্টে লেখো রাউট, ওই উপরেরটার মতোই। ঠিক আছে। এটা প্র্যাকটিসের জন্য করছি। কোলন কোলন গেট। হুম, এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দাও, হ্যাঁ। এবার এই ভিতর লেখো কোটেশন দিয়ে স্ল্যাশ, ওই যে উপরেরটার মতোই। হ্যাঁ, এবার বের হয়ে একটা কমা দাও। হ্যাঁ, কোটেশনের বাইরে একটা কমা দাও, হ্যাঁ। এবার এখানে লেখো, থার্ড ব্র্যাকেট দাও। থার্ড ব্র্যাকেট। এর ভিতর লেখো এমপ্লয়ি কন্ট্রোলার। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই যে নিচে, হ্যাঁ ওই নিচে সিলেক্ট করে দাও, হ্যাঁ। তোমার এখানে তো এক্সটেনশন গুলো মনে হয় তুমি ইনস্টল করো নাই। আমার 3 নাম্বার ভিডিও না 2 নাম্বার ভিডিওতে দেখো এখানে এক্সটেনশন গুলো আর কি, কোন কোন গুলো ইনস্টল করতে হবে সেটা আছে, তুমি ওইটা দেখে নিও, হ্যাঁ। ওইগুলো করলে আচ্ছা, ইজিলি আসে। এবার ডাবল কোট আবার কোলন কোলন দাও। এখানেই দিব। হ্যাঁ হ্যাঁ, এবার লেখো ক্লাস। এবার কমা দাও। এবার আবার কোটেশন শুরু করো, কোটেশন স্টার্ট কোটেশন এন্ড, হ্যাঁ। এবার এখানে লেখো ইন্ডেক্স, INDEX। এবার এটার বাইরের দিকে, বাইরে বের হও ওই ফাইলটা থেকে, ওই ফার্স্ট ব্র্যাকেট থেকে হুম। একটা হাইফেন দাও, অ্যারো দাও। হুম, এবার অ্যারো দাও, মানে গ্রেটার দেন সাইন আর কি। হ্যাঁ, এবার এখানে লেখো নেম। এবার ব্র্যাকেট স্টার্ট করো, ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতর লেখো কোটেশন দিয়ে হোম। এবার এই ছোট হাতে দিতে হবে, এবার সেমিকোলন দিয়ে দাও। হোমের পাশে সেমিকোলন। ও মানে বাইরে বেরোয়। লাইন শেষ আর কি। হ্যাঁ, এখন এখানে এরর দেয় কেন, লাল এবার ঠিক আছে। এবার তুমি হলো PHP আর্টিসান সার্ভ দাও। পিএইচপি আর্টিসান। সার্ভ মানে হচ্ছে আমরা একটু রান করো আর কি প্রোগ্রামটা। এবার দেখো। স্লো। ই তো অন আছে না? হ্যাঁ, সব ঠিক আছে on। কি বলে এমপ্লয়ি কন্ট্রোলার, এই সেটা যাও তো, এমপ্লয়ি কন্ট্রোলারে যাও তো তোমার, ওই হ্যাঁ উপরে, উপরে অ্যাপ HTTP, ওর ভিতরে এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলার। এখানে কি একটা এখানে সমস্যা হয়েছে? সেমিকোলন সে দাও নাই তো লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আবার রান করো, মানে রান করা আছে, ব্রাউজারে যে লোড করো আর কি, রিলোড দাও। কি বলে টার্গেট ক্লাস এমপ্লয়ি কন্ট্রোলার, এমপ্লয়ি কন্ট্রোলারের ভিতরে যে আমরা করলাম না। হুম, তাই তো করছিলাম। কিসে যাও আবার, HTTP এর মধ্যে যাও। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে, আচ্ছা স্পেলিং দেখো তো, আচ্ছা স্পেলিং তো ঠিক আছে। আর এখানেতে মডেল এমপ্লয়ি, আর হলো ইসে যাও, ভিউজ এমপ্লয়ি, তারপর ইন্ডেক্স, এখানে যাও দেখি। ভিউসে। হ্যাঁ ভিউজ, মানে রিসোর্সের মধ্যে, রিসোর্সেস এর মধ্যে
হ্যাঁ, এবার যা হচ্ছে ভিউজ, এরপরে এমপ্লয়ি। আচ্ছা, এখানে তো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি একটা ফাইল বানাতে হবে, একটা এই কপি ব্লেড পিএইচপি ফাইলটা কপি পেস্ট করো, রাইট ক্লিক করে ওটা, হ্যাঁ ওটা ওপেন করো। নিউ ফাইল দেবো না? আচ্ছা আচ্ছা, দাও দাও, নিউ ফাইল দিলেও হবে। ইন্ডেক্স ডট এবার ব্লেড দিলে ডট পিএইচপি, হ্যাঁ। মানে আমরা করলাম কি, আমরা ফাংশন দিয়েছি কিন্তু ওখানে কোনটা কোন ভিউ আসবে সেটা দেয়নি। এবার ক্রিয়েট ব্লেড ডট পিএইচপি না, ওটার মধ্যে যাও, এই সম্পূর্ণটা কপি করো, এবার ওটার মধ্যে পেস্ট হ্যাঁ, করে দাও, ইন্ডেক্সে পেস্ট করো। হ্যাঁ করছি। এবার হচ্ছে আবার যাই লোড দাও তো। কি বলে, আচ্ছা নিচে একটু দেখে দেখি তো নিচে কি এরর দেয়। 35, ওইটাতে ক্লিক করো তো, 35 এর পরেরটাতে, 35? ওই যে কই উপরে। এটা? হুম হুম, এর পরেরটায়। এগুলো তো সব মেইন মেইন কোডের প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, যে তুমি আমার কি কি ইনস্টল দিতে বললে ওই কারণে এরকম হচ্ছে নাকি? না না, ইসে যাও, ইন কন্ট্রোলার ফোল্ডার ফাইলটাতে যাও, এমপ্লয়ি কন্ট্রোলারে। আসছি। এবার এখানে লেখো হচ্ছে, ওই যে আমরা এখানে অল লিখেছি না, অল এখানে লেখো লিমিট 10। দাঁড়াও, ভুলে গেছি, এই যে পাইছি। এই অলের এখানে। লিমিট 10, লিমিট লেখো, এবার ব্র্যাকেটের মধ্যে দাও 10। হয়েছে? হ্যাঁ, এবার উপরে লেখো একটা, ওই যে অ্যারো দিয়ে, হাইফেন দিয়ে অ্যারো দিয়ে লেখো গেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ফিনিশ। এর ভিতরে না বাইরে? বাইরে বাইরে। হুম, এরকম? হ্যাঁ ওইখানে লেখো গেট, গেট ফার্স্ট ব্র্যাকেটের অ্যারোর পরে লেখো গেট, জিইটি, হ্যাঁ। আবার ওইখানে যে রিলোড দাও আবার। ও আচ্ছা, আমার মনে হয় বুঝতে পারছি, এখানে তো আমরা কিছু রিটার্ন করি না, আবার ইন্ডেক্স ফাইলটাতে যাও, ওই ইন্ডেক্স যে কন্ট্রোলার যেখানটাতে, ওখানে ওখানে লেখো রিটার্ন ভিউ এমপ্লয়িজ ডট ইন্ডেক্স, ওই লাস্ট লাইনে, ওই ইসের মধ্যে, এমপ্লয়িজ এমপ্লয়িজ কন্ট্রোলারের মধ্যে, ইন্ডেক্স ফাংশনে। এমপ্লয়ি ওই যে এমপ্লয়ি কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন, মানে কনফিগারেশন? এইচটিটিপি এর মধ্যে যে এমপ্লয়ি কন্ট্রোলার। হুম। আচ্ছা, এখানে কি কোথায় করবো? এখানে লেখো হচ্ছে এন্টার, এখানে, হ্যাঁ 19 নম্বর লাইনে লেখো, হুম লেখো হুম। হচ্ছে রিটার্ন, এবার স্পেস দাও, তারপরে লেখো ভিউ, হ্যাঁ এবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ভিউ এর সাথে সাথে, এটা ভিউ এর ভিউ ফাংশনের মধ্যে, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কি, লেখা হচ্ছে এমপ্লয়িজ ডট ইন্ডেক্স, সরি ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট না, লেখো এমপ্লয়িজ ডট ইন্ডেক্স।
মানে এমপ্লয়িজ ফোল্ডারের মধ্যে যে ইন্ডেক্স ফাংশনটা ফাইলটা ওইটা আর কি এখানে আসবে, এমপ্লয়িজ ডট ইন্ডেক্স। আচ্ছা, এটা কোটেশনের মধ্যে হবে, একটু সরি, ফার্স্ট ব্র্যাকেট কোটেশন দাও, কোটেশন। আচ্ছা, হ্যাঁ, এবার সেমিকোলন। সেমিকোলন। হ্যাঁ, এবার আবার রিলোড দাও পেজটা। এবার যদি না হয় তাহলে আমি জানি না কোথায় ভুল। আচ্ছা, সার্ফ দিই নেই, এই জন্য কিরকম হচ্ছে, না একবার দিয়ে দেখবো। ও হ্যাঁ, পিএসপি অ্যাডসেন্স সার্ভ দাও। ওটা মনে হয় চলছে মনে হয় নাকি? এটা ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা, তাই এটা ডিলিট করে দিছি। না, একই আছে। এমপ্লয়ি কন্ট্রোলার স্পেলিং মিস্টেক করেছো নাকি দেখো তো। উম, এখানে কি বড় হাতের হবে? না, এটা হচ্ছে এমপ্লয়ি ফোল্ডার যেটা, ওটার নাম। হ্যাঁ, এটা তো ঠিকই দিয়েছি। লিভ ইন বানান ঠিক আছে না, LIMIT? না না, টি এর পরে ই নাই, শুধু টি। জানছে, হ্যাঁ তুমি এই কোডগুলো করছো না? হ্যাঁ হ্যাঁ। কোডগুলো দিয়ে দাও, দিয়ে আমরা বসায় কি চেক করে হচ্ছে কিনা, হ্যাঁ? না হলে পরে দেখে না এক একজন করে এভাবে কখন তুলবে। কিন্তু আমার একটা মিটিং। স্টেপ আর কি ভুলাই গেছে, আমি লিখে নিচ্ছি যদিও। এখানে সুন্দর মতো ওই সবগুলো ডাম্প হয়। হ্যাঁ। পিএইচপি তে এরকম ঝামেলা হয়, বুঝছো? হুম অনেক, হুম। মানে একটুখানি সমস্যা হলে আর কি আসেন। আয়, আমাদের জেনছি, হ্যাঁ হ্যাঁ। আমি কি করব? আমি দেখে নাই, আমি তো দেখছি এইভাবে 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 করে গেলেই হয়ে যাচ্ছে, তাই আমি ওভাবে ভাবে করে যাচ্ছি, কিন্তু হচ্ছে না কেন বললাম না। আচ্ছা। আহ এই শোভন স্যার না একটা ভিডিও দিছিল, ওইটাই কি স্যার এইভাবে করেছে? হ্যাঁ, আমিও এইভাবে করছি আমার আগের ভিডিওটাতেই। এই যে রাউট দিয়ে এমপ্লয়ি কন্ট্রোলার স্ল্যাশ। আমি হচ্ছে এই যে এখান দিয়ে কি করাচ্ছি, দাঁড়াও দেখেন। অফ করবো স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, করতে পারো। এখন নিলাম অন্য। যখন আমি মাইগ্রেটে ক্লিক এন্টার করবো, এই যে দেখো, ওটা তো মাইগ্রেট করেছিলাম। আমাদের মডেলটা হচ্ছে একদম ফ্যাক্টরি 10 দিয়ে এরকম একটা সিডার আছে, দেখো।
দেখ, এটা কি এটা আমাদের তো এমপ্লয়ি, না না না, এটা এই যে এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে এইটার মধ্যে একটা ফাংশন আছে, পাবলিক ফাংশন ইন্ডেক্স দিলাম, enter দিলাম। এবার হচ্ছে এমপ্লয়ি, এই যে না না না, এটা দিয়ে এটা আমরা ভিউয়ের মধ্যে এমপ্লয়িজ ডট ইন্ডেক্স, এই যে আচ্ছা তোমার ওইটার নাম কি, এমপ্লয়ি দেওয়া এই ফোল্ডারটা না এমপ্লয়িজ দেওয়া? ওটার হচ্ছে ইন্ডেক্স ফাইল ডট, হ্যাঁ এটা এবার দিতে আমি হবে। নিশি দেখো তো। এমপ্লয়িজ দেয়া ওইখানেই ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমপ্লয়িজ দাও তারপর। হ্যাঁ দিয়েছি, এবার আবার এবার রিলোড দিয়ে দেখি। হুম, হুম, না হয়নি ঠিক। তাই না? কি হচ্ছে এখানে কিন্তু আমাদের পাঁচটাকে আলফা ক্লিক করবো, ফাংশন কি হবে, ইউ তুমি বলে কোডটা হচ্ছে একটু মানে এমপ্লয়িজের কন্ট্রোলারটা ওরকম আসবে। কেন অলরেডি কিন্তু ডাইরেক্ট স্ল্যাশ মডেল এই লেখাটা কানেক্ট করতে যাচ্ছি, হ্যাঁ এটা- এবার আমি যদি এটাকে রান অল দিচ্ছি হতে পারে, কেন অল না, আচ্ছা তুমি এই যে এমপ্লয়ি লিখেছো না, এমপ্লয়ি যে হ্যাঁ এখানে এমপ্লয়িটা ওখানে যাও, ওখানে এমপ্লয়ি লিখে দেখো ওখানে সাজেশন আছে কিনা। সাজেশনের সময় অনেক সময় ইরোর দেয়, যে সাজেশনটা ঠিক মতো না সিলেক্ট করলে তখন হচ্ছে ওই প্রবলেমটা। দাঁড়াও, তাহলে আমি আবার শেয়ার দিই। হুম হুম। আচ্ছা এবার বলো। হ্যাঁ, এই যে এমপ্লয়ি লিখেছো না, এমপ্লয়ি নিচে এখানে 17 নম্বর লাইনে ও আচ্ছা হ্যাঁ। এমপ্লয়ি লেখাটা এ- মোছো। এখানে জাস্ট মানে হালকা করে ট্যাপ লিখতে থাকো আর দেখো কি অপশন সাজেশন আসে, ক্যাপিটাল ই দিয়ে, ই এম। কিস- কারণ এখানে যে কোনোটাই তো। এখানে সাজেশনটা হচ্ছে এমপ্লয়ি থেকে আসার কথা। হুম হুম। তাহলে এখন এইখানে কোনো সমস্যা না, কোথায় যে সমস্যা? কন্ট্রোলার পিএইচপি তে কি কোনো চেঞ্জ আসবে? কন্ট্রোলার কিছু চেঞ্জ আসবে না, আমরা জাস্ট এটাতে চেঞ্জ করব। আচ্ছা ভিডিওটা আবার দেখি, হ্যাঁ। আচ্ছা। আমি হচ্ছে তখন আজকে না এনে সেটাকে হলো কমেন্ট করে ওইটা যদি রান হয়ে ওই রাখতে পারি। আচ্ছা কি বলছি, এটা যে এমপ্লয়িজ এর ডাটাটা, এটা তো ইন্ডেক্সের মধ্যে তো কোনো কাজ কোড করে নেবে, হ্যাঁ ওখানে ইন্ডেক্স ফাইলের মধ্যে এখানে তো কমেন্ট করে এই ফাংশনটা উঠিয়ে দিলাম, ইন্ডেক্স ওই যে একই জিনিস এখানে এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে ওই যে প্রথম আসবে, তো এবার আমরা রান করি, এবার এটা চলে আসার কথা একেবারে ডিরেক্ট, কোনো প্যারা না দিয়ে। তাহলে আমাকে কেন প্যারা দিচ্ছে? তুমি এক কাজ করো নিশি, তুমি হচ্ছে ওই যে এক্সটেনশন গুলা ইনস্টল করো। এই এখানে আটকে আছে, এই পর্যন্ত করা হচ্ছে। ইমাপু ইমাপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। ওইটা একবার একটু দেখাই দাও আমারে, কোথায় কোথায় যে করতে হবে। ও আচ্ছা, মানে এই যে এই সব এইখানে কতগুলা এই যে এক্সটেনশন গুলা, হ্যাঁ ইন্টেলিকোড এপিআই ইউজেস, এই অনেকগুলা আর কি এক্সটেনশন আছে, ওগুলা হচ্ছে ইনস্টল করতে হবে। তাহলে হচ্ছে আচ্ছা ভিডিওতে দিয়ে দিছো? হ্যাঁ মানে পার্ট 3 তে
না, পার্ট টু তে আছে, পার্ট টু তে, হ্যাঁ ওটাতে আছে। কি না, এমপ্লয়িজ এর জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের, মানে ফোন নাম্বার প্রথমবারে কি করছি, এখন আপলোড করবো আবার? কার্ড দিয়ে রাখো। দেখো ইউজের থেকে যেরকম ভাইয়া আপনার কখন দেখাইছিলাম যে ইনস্টল করার গুলা, কি না, কি কি আমাদের এই যে এক্সটেনশন? হ্যাঁ, এই যে হ্যাঁ, পার্ট টু এর প্রথম দিকে নিশি, তুমি হচ্ছে এই এক্সটেনশন গুলা ইনস্টল করো। আচ্ছা, পার্ট টু এর প্রথম দিকে হচ্ছে এইগুলো আছে। আর আচ্ছা, আমি তো এটা তোমাদের সময় নষ্ট করতেছি আমি, আমার নিজেরও খেয়াল নাই কেমনে কি করছিলাম। আরে তুমি দেখো, আস্তে আস্তে শেখাও, সমস্যা নাই। ইমা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এখন আবার নামাজও দিচ্ছে, তোমাদের কি নামাজ পড়া লাগবে? আজান দিচ্ছে, সরি। আচ্ছা, আমি একটু পরের বারে আবার দেখি, হ্যাঁ আমি পরের বার দেখে তারপর হচ্ছে ই করতেছে, একটু ভালো মতো দেখে নেই তারপর হচ্ছে করি। হুম, আপু দিছেন লেখা, এটা কাটটা এই আপু না? আপ- জেসি, আমি শেয়ার করতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করেন, আমি আসি, দেখি কি হয়। জেসি, আমি এখনো কিছু লিখে পারিনি। এইটুকু ঠিক আছে, এবার হচ্ছে এসে যান ওই যে এমপ্লয়ি, সরি ওয়েবে যান, ওয়েবে নিচে নিচে হচ্ছে রাউটস এর মধ্যে এটা ক্লিক করেন, রাউটস এর ওই যে মাঝের দিকে দেখেন রাউটস লেখা, আরো মাঝখানে। হুম, রাউটস, এবার হচ্ছে ওয়েব। হ্যাঁ, এবার হচ্ছে এখানে হচ্ছে উপরেরটা কপি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এর লেখাটুকু পাঠাই। এই যে আমি অনলি কন্টেন্টস এ পাঠিয়েছি, হ্যাঁ আপু, ওইটা কপি করে হ্যাঁ
কোথায় লিখবো? নিচে এটা পেস্ট করে সেকেন্ড। নিচে পেস্ট করে দেন, ওই 19 নম্বর লাইনের এখানে যে পেস্ট করেন। আচ্ছা, এমপ্লয়ি কন্ট্রোল এখানে ক্লিক করেন হাত দিয়ে। ভিউ প্রবলেমে ক্লিক করেন, বা আটটা মুছে আবার আটটা লেখেন, আটটা মুছেন আর লাস্টের। এটা হ্যাঁ, কন্ট্রোলার। হ্যাঁ, আটটা মুছেন, হুম। ইটা মুছেন, অপশন ই আসে না কেন, এবার ই আর লেখেন আবার। হ্যাঁ, হ্যাঁ, এবার নিচে এটা ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, আসছে। এবার আপনি হলো পিএইচপি আর্টিকেল সার্চ দেন। এইটুকু লিখবো? পিএসপি আর্টিসন সার্চ, সার্চ, স্যার। হ্যাঁ, এন্টার। এবার যান লিংকে, এখানে না, ওই যে ব্রাউজার ওপেন করেন আর কি। হ্যাঁ, রিলোড। এবার হচ্ছে ওই যে আমরা এখানে তো এমপ্লয়িজ লিখেছি, এবার আবার এখানে স্ল্যাশ দিয়ে এমপ্লয়িজ লেখেন। কোথায়? ওই যে ইউআরএল এখানে এমপ্লয়িজ লেখা না, এই যে এখানে? উপর। হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে জায়গাটার মধ্যে এমপ্লয়িজ লেখেন, এখানে স্ল্যাশ দিয়ে এমপ্লয়িজ লেখেন। এভাবে ও আচ্ছা। থাকবে এইটুকু, এটা পরে। আমি তো এক্সটেনশন গুলো পাচ্ছি না, মানে কই কত মানে ভিতরে এটা তো দেখলাম। হ্যাঁ, ক্লিক করো, রাইট, একটা মিনিট নিশি, রাইট, হ্যাঁ, হ্যাঁ। এবার স্ল্যাশে এমপ্লয়িজ লেখেন, EMPLOYEES, ছোট হাতের। এন্টার। এই যে আপুর তো ঠিক মতো আসছে। এই যে এখানে এখন ওই যে আপনি যদি এই যে এই জায়গাটা, গুলো তো করে নি, কারণ ওটার কারণেও হতে পারে। এই যে এখানটাতে, এই যে এই বাটনটায় ক্লিক করলে এখন হচ্ছে যতগুলো ডাটা আছে না আপু, সবগুলো এখানে দেখতে পাবেন, এটা ক্লিক করেন। এবার হচ্ছে যে কোনো একটা এই যে ওপেন করেন, এখান থেকে ক্লিক করলে এটা হচ্ছে 10 নম্বর। এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একটা 10 নম্বর। এই যে এখানে ক্লিক করলে, হ্যাঁ, যে দেখছেন সব হুম ডাটা হুম আসছে। হুম হুম। আর এখানে লেখার পরে যে এমপ্লয়িজ ডিভিডে, আচ্ছা,